নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো ইদানিং কিন্তু 24 তারিখে আরআরবি এনটিপিসির লাস্ট এক্সাম ছিল। 24 তারিখে এনটিপিসির টোটাল এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন বাকি আছে আরআরবি গ্রুপ ডি, এবং এই গ্রুপ ডির জন্য কিন্তু তোমাদের হাতে বেশি সময় নেই। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যেভাবে প্রিপারেশন চালিয়ে যাচ্ছিলে ঠিক সেইভাবেই কন্টিনিউ প্রত্যেকটি দিন প্রিপারেশন চালিয়ে যাও, কেউ একটুও ঢিলামো দিও না। খুব শীঘ্রই তোমাদের গ্রুপ ডির এক্সাম শুরু হয়ে যাবে। সেন্ট্রালের গ্রুপ ডির পাশাপাশি রেলের তোমরা সকলেই কিন্তু খবর পেয়ে গেছো, অলরেডি কিন্তু স্টেটের এসএসসির মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। সো তোমরা আর কেউ বসে থাকবে না, রেলের গ্রুপ ডির পাশাপাশি রাজ্যের এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য খাটা শুরু করে দাও। এখন যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আজকে আরআরবি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আমি আজকে রিজনিং এর পার্ট 1 এর ক্লাস তোমাদের কাছে নিয়ে এসেছি। এখন থেকে কন্টিনিউ তোমরা আরআরবি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি ক্লাস আমার চ্যানেলে কন্টিনিউ পেতে থাকবে, কোনো চাপ নেই, শুধু তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তাহলে চলো আর বেশি আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসবো এবার কোশ্চেনে। প্রথম কোশ্চেনটি দেখো, খেয়াল করো কি বলেছে। বলেছে যে 6:12 6:12 হলে আমাদের 4 জিজ্ঞাসা চিহ্ন, তার মানে 4 কত হবে সেটা আমাদের বের করতে হবে। অপশনের মধ্যে দেওয়া আছে আমাদের 12, 24, 34, 20, চারটে অপশন দেওয়া আছে, কোনটি সঠিক কিভাবে করতে হবে। দেখো, এই ধরনের রিজনিং ম্যাথ করতে গেলে তোমাদের সর্বপ্রথম একটু চিন্তা রাখতে হবে যে প্রথম দুটার মধ্যে কি অ্যাকচুয়ালি রিলেশন। প্রথম দুটার মধ্যে যদি তোমরা রিলেশনটা বের করে নিতে পারো বা মোচকটি যদি ধরে নিতে পারো, সেম প্রসেসেই পরবর্তী দুটো হবে, কিন্তু প্রথমটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটি দেখে মাথার মধ্যে আমাদের সর্বপ্রথম কি আসছে দেখো তো, 6:12, তার মানে 6কে 2 দ্বারা গুণ করলে 12 হবে, কিংবা 6-এর যদি আমরা ডবল নিই সেক্ষেত্রে 12 হবে। এই দুটো থিঙ্কিং আমাদের মনের মধ্যে কিন্তু বা মাথার মধ্যে আসছে, ব্রেনের মধ্যে। তাহলে 6-এর সাথে 2 গুণ করলে 12, তার মানে 4-এর সাথে 2 গুণ করলে আমাদের অ্যান্সার হওয়ার কথা, কিন্তু অপশনের মধ্যে 4 দুগুণা 8 আছে কি নেই, তার মানে এই ট্রিক্স এখানে খাটছে না। কিংবা 6-এর ডবল যদি নিই 12, তাহলে 4-এর ডবল 8, ব্যাপার একই, 2 দিয়ে গুণ করা আর ডবল নেওয়া ব্যাপার একই। তো এই প্রসেস এখানে খাটছে না। এখন আমরা যদি একটু অন্য প্রসেসে নিই, যে 6-এর যদি স্কোয়ারের একটু চিন্তা করি, 6-এর স্কোয়ার করলে কত হয়, 6 6 36, 36। এবার 6 6 36 এর আমরা যে ডিজিটটা পেলাম 3 6 36, এখন 6 আর 3 যদি আমরা যোগ করি আসবে 9, গুণ করলে আসবে 18, 12 আসছে না, তার মানে এখানে স্কোয়ারের ট্রিক্সটাও আমাদের খাটছে না। এখন স্কোয়ারে যেহেতু খাটলো না, আমরা এবার একটু কিউবে যাওয়ার চেষ্টা করি। দেখো কিভাবে কিউবে যাব, একটু খেয়াল করো। কিন্তু 6-এর স্কোয়ার যদি আমরা করি, কিউব যদি করি, 6-এর কিউব করলে কত হবে, 6 6 36, 36-এর সাথে 36-এর সাথে যদি আমরা আরেকটা 6 গুণ করি তাহলে হবে 216, 216। ওকে, এই 6-এর কিউব করে স্কয়ার করে তো আসছে না আমাদের, তাহলে কিউব করলাম। কিউব করে এখন যে ডিজিটগুলো আমরা পেয়েছি 2 1 6, এই ডিজিটগুলো যদি আমরা একটু মাল্টিপল করি, 2 1 6 যদি মাল্টিপল করি তাহলে হচ্ছে আমাদের 12, তাই না, 12। কিন্তু এখানে 12 আছে। কিউবের ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখলাম যে 12 আসে, কিন্তু স্কয়ারের ক্ষেত্রে আমাদের আসেনি। তার মানে এখানে যে প্রসেস অ্যাপ্লাই করেছি সেম ভাবে আমাদের এটারও তাই হবে। 4-এর যদি আমরা কিউব করি, 4-এর কিউব করলে 4 4 16, 4 16 64, 64। তাহলে 64 যে ডিজিটগুলি আছে সেই ডিজিটগুলো যদি আমরা একটু মাল্টিপল করি, 6 গুণ 4, তাহলে 4 আর 6 24। তার মানে এই প্রসেসে আমরা 12 পেয়েছি, তাহলে এই প্রসেসে আমাদের হলো 24। এবার অপশনের মধ্যে 24 যদি থাকে তাহলে কারেক্ট, আর যদি 24 না থাকে তাহলে আমাদের আবার অন্য কিছু প্রসেস এখানে দেখতে হবে। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই, 12 24 34 30, অর্থাৎ 24 আছে, 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের এই 1 নাম্বার রিজনিং বা কোশ্চেনটি নিয়ে কোনো সমস্যা নেই।
প্রত্যেকটি বিষয় কিন্তু আমি বুঝিয়ে দিলাম। কোথাও যেন তোমরা না আটকাও, সেই কাজই বা সেই প্রিপারেশনই আমি তোমাদের নেওয়াচ্ছি, কোনো টেনশন নিতে হবে না। তাহলে 1 নাম্বার কিভাবে করতে হলো বোঝা গেছে। এইবার আসি আমরা 2 নাম্বার। দেখো 2 নাম্বারে খেয়াল করো কি বলেছে, AB ইস টু 9, AC ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তার মানে আমাদের AB ইস টু 9 এটা যদি আমরা বের করে নিতে পারি, এখান থেকে আমরা AC ইস টু জিজ্ঞাসা চিহ্নের ওখানে কত হবে আমরা বের করে নিতে পারবো। দেখো এবির মধ্যে আমাদের একটু দেখো, এবির মধ্যে এর এ আলফাবেটের সংখ্যা হচ্ছে 1, 1 নাম্বারে থাকে। আচ্ছা, বি হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশনে থাকে, তাই না? এ মানে 1, বি মানে হচ্ছে 2, তাই না? এখন এই দুটো যদি আমরা গুণ করি, 2 একে 2, কিন্তু এখানে আছে 9, আসছে না। তার মানে এখানে আমরা আরেকটু ট্রিক্স কাজে লাগাবো। কত? 1 আর 2 যেহেতু আছে, এই দুটো যদি আমরা প্লাস করি, প্লাস করলে ইকুয়াল টু 3 আসছে। এখন 3 এর সাথে যদি আমরা 3 গুণ করি, দেখো 3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা পাই কত? 9। এখানে 9 কিন্তু চলে এসেছে। এখন 3 এর সাথে 3 গুণ করার অর্থ আমরা এখানে 3 এর স্কয়ারও করতে পারি, এই সংখ্যার এই যে 3, এই 3 এর স্কয়ারও করতে পারি, 3 3 9। তার মানে এ হচ্ছে নাম্বার 1 এ, বি হচ্ছে নাম্বার 2, তাই না? তাহলে 1 আর 2 যোগ করলাম 3, 3 কে 3 দ্বারা বা যে সংখ্যাটা আমরা পেলাম যোগ করে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার আসছে, কিংবা যে সংখ্যা পেলাম তার স্কয়ার করলেও হচ্ছে, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে এলো। তাহলে এই ট্রিক্সটা আমাদের এই ক্ষেত্রে যদি অ্যাপ্লাই হয় তবে ঠিক আছে, নাহলে আবার অন্য প্রসেস। দেখো এ মানে কত? আমাদের 1 নম্বরে থাকবে, এ মানে হচ্ছে 1 নম্বরে, আর বি মানে সরি এখানে হচ্ছে সি হবে, তাই না? সি, তাহলে সি হচ্ছে আমাদের 3 নম্বরে, এ হচ্ছে 1, এ বি সি, সি হচ্ছে 3 নম্বরে। তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে আমাদের 4 হচ্ছে। তাহলে যেটা সংখ্যা পেলাম সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করব অথবা 4 এর স্কয়ার করব। তাহলে 4 4 16, আমরা 16 পেয়েছি। দেখো যদি অপশনের মধ্যে 16 থাকে তাহলে কারেক্ট আছে কি? 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে কারেক্ট। তার মানে এই প্রসেসে কাজে লেগেছে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটি কিন্তু তোমাদের এইভাবে করতে হবে, বোঝা গেছে? এইবার আসি আমরা পরে কোশ্চেন। দেখো কি বলেছে, 2:5, 7 জিজ্ঞাসা চিহ্ন। এই অঙ্কটি কিভাবে করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখো কিভাবে হবে। প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে 2 থেকে 5 কিভাবে এলো, তাই না? তাহলে 2 এর সাথে 2 গুণ করে 1 প্লাস করি যদি আমরা, দেখো 2 এর সাথে 2 গুণ করে, তাই না? 2 এর সাথে 2 গুণ করে, 2 এর সাথে 2 গুণ করে আমরা কি করব? 2 এর সাথে 2 গুণ করলাম, তার সাথে 1 যোগ করলাম, আমরা 5 পেলাম, তাই না? 2 এর সাথে 2 গুণ করেছি, 2 দুগুণা 4, যা হলো তার সাথে 1 যোগ করে আমরা 5 পেয়েছি। এটা আমরা করলাম। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে তাই হবে। 7 এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, 7 দুগুণা 14, 14 সাথে হলো, তার সাথে আমাদের 1 যোগ করতে হবে, তাহলে হবে হচ্ছে 15। কিন্তু অপশনে কি আছে আমাদের দেখতে হবে। দেখো অপশনে কিন্তু নেই। তার মানে এই প্রসেসটা আমাদের এখানে কাজে লাগলো না, অন্য প্রসেস দেখতে হবে। এখন আরেকটু চিন্তা করো। কি চিন্তা? চিন্তাটার বিষয় হলো এই যে 2, 5, তারপর কত আছে 7, এই যে জিনিসগুলা নাম্বারগুলা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। 2, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা এখন মৌলিক সংখ্যাগুলা এটা তো হচ্ছে ম্যাথে দেওয়া আছে, আমাদের রিজনিং এ দেওয়া আছে। আমরা যদি মৌলিক সংখ্যাগুলো একটু চিন্তা করি, 2 এর পর হয় 3, 3 এর পর হয় 5, 5 এর পর হয় 7, 7 এর পর হয় 11, 11 এর পর হয় 13, 13 এর পর হয় কত? আমাদের 17। আমরা এতটুকু নিলাম, এতটুকুর মধ্যে আমাদের আশা করি অ্যান্সার হয়ে যাবে। এখন একটু খেয়াল করো যে 2 এর পরে কিন্তু আমাদের আছে 5, 2 এর পরে আছে হচ্ছে আমাদের 5। তার মানে কি? আমাদের মিডিলে কিন্তু 3, এই 3টা বাদ দিয়েছে, এরা নেয়নি। তার মানে 7 আছে, তাহলে 7 এর পরে একটা বাদ দিয়ে আমরা নিব, মিডিলটা তো বাদ, কারণ 2 এর পরে 5 নিয়েছে, তার মানে মিডিলে একটা ছিল প্রাইম নাম্বার আছে, সেটা বাদ দিয়েছে। তাহলে আমরা 7 এর পরে যে প্রাইম নাম্বার সেটা আমরা বাদ দিব, 11টা বাদ দিব, 11টা বাদ দিয়ে যেটা হবে সেটা আমরা নিব। তাহলে অপশনে যদি 13 থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার মিলবে। তাহলে অপশনে কত আছে? 13 আছে। তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন এখানে কিন্তু কনফিউজের আরেকটি বিষয় আছে। দেখো প্রাইম নাম্বার কিন্তু 11 আছে, এখানে কিন্তু অপশনে 11 দিয়েছে। কেউ কিন্তু ভুলে দিও না যে প্রথমে 2 আছে, 5 হয়ে গেল, 7 এর পরে কত হয়? আমাদের প্রাইম নাম্বার 11।
11-র পরে হচ্ছে 13, কিন্তু 7-এর পরে 11, অনেকে 11 কিন্তু অপশনে দিয়ে দিবে। কিন্তু এখানে ট্রিক্সটা বুঝতে হবে কিভাবে, যে একটা মিডিলে এরা গ্যাপ রেখেছে, একটা গ্যাপ নিয়েছে, তার মানে 7-এর পরে হচ্ছে 11, তাহলে 11টা তো আমরা নিতে পারবো না, সেটা গ্যাপ রাখতে হবে। গ্যাপ রেখে পরবর্তী যে প্রাইম নাম্বারটা থাকবে সেই প্রাইম নাম্বারটা আমরা নিব। ক্লিয়ার? এই বেসিকটা কিন্তু মনের মধ্যে তোমাদের সবসময় রাখতে হবে, মাইন্ডের মধ্যে। আশা করি তোমাদের 3 নাম্বার কোশ্চেন নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এইবার আসি আমরা পরের 4 নাম্বার কোশ্চেন। দেখো কি বলেছে, 5:35, 5:35, 13 জিজ্ঞাসা চিহ্ন। কিভাবে করব? আমরা যদি এখানে একটু খেয়াল করি যে 5 থেকে 35 অ্যাকচুয়ালি কিভাবে এলো, যদি আমরা 5-এর স্কয়ার করি, দেখো আমরা যদি এখানে একটু 5-এর স্কয়ার করি, তাই না? 5-এর, দেখো 5-এর যদি স্কয়ার করি তাহলে কত হচ্ছে, 5 × 5 = 25। এবার 25-এর সাথে যদি আমরা 10 প্লাস করি তাহলে 35 হয়। খেয়াল করো কিন্তু 5 আছে, 5-এর স্কয়ার করেছি, 5 × 5 = 25, তার সাথে আমরা 10 অ্যাড করেছি, 35 পেয়েছি। তার মানে এখানে এই প্রসেসটি তো তাই হবে। 13-এর স্কয়ার আমরা করব, 13 হচ্ছে 169, 169, তার সাথে আমাদের 10 যোগ করতে হবে। 10 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 179, 179। অপশনে যদি 179 থাকে তাহলে কারেক্ট। এর মধ্যে কিন্তু অপশনে দেখো 179 নেই, 180 আছে। এটা 80 তো হবে না, 79। এই প্রসেস আমাদের খাটছে না, কিন্তু অপশনের মধ্যে আমাদের মিলতে হবে। তার মানে কি, আমাদের কি করতে হবে, দেখো 5-এর স্কয়ার আমরা ঠিক করব। 5-এর স্কয়ার আমরা ঠিক করব, 5 × 5 = 25। ওকে, 5 × 5 = 25। এবার বোঝে 5 × 5 = 25। এখন এখানে যে মেন কাজটা করেছে কি, এখানে পাওয়ার যে 2, এই 2-এর সাথে পাওয়ারের সাথে কি করেছে, প্লাস দিয়ে পাওয়ারের 2 আর ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা গুণ করেছে। দেখো 5-এর স্কয়ার করেছে প্লাস পাওয়ার যে সংখ্যাটা সেই সংখ্যার সাথে ভিতরের সংখ্যাটা এরা গুণ করে অ্যাড করেছে। তাহলে 25, এখানে কিন্তু 25 প্লাস 5 × 10, তাহলে হচ্ছে কত, 35। এইভাবে এটা করেছে। তাহলে এটা যদি এই প্রসেসে হয় তাহলে পরেরটা আমাদের এই প্রসেসেই হবে। তাহলে এখানে 13-এর স্কয়ার মানে 13 × 169 তো থাকবেই, প্লাস দিয়ে কি করতে হবে, আমাদের এই পাওয়ারের 2 আর 13 শুধু গুণ করতে হবে। তাহলে 169 প্লাস 13 × 2 = 26। যদি এটা আমরা যোগ করি এবার তাহলে কত হচ্ছে, 9 আর 6 15 আর 5 হাতে আমার 1, 3 আর 6 9, 195। তাহলে 195 এই অপশনে কি আছে, 3 নাম্বার আছে। 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই 4 নাম্বার যে রিজনিং, এই রিজনিংটি তোমাদের এইভাবে করেছে। মোচড়গুলো কিন্তু একটু বুঝতে হবে, প্রত্যেকটি মোচড় তোমাদের বুঝতে হবে। ক্লিয়ার? এবার আসি আমরা একটু পরের কোশ্চেন, দেখো একটু খেয়াল করো কি বলেছে। 6:18, এবার 18 জিজ্ঞাসা চিহ্ন কিভাবে হবে। 6:18, 18 জিজ্ঞাসা চিহ্ন। এখন এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, কি চিন্তা, যে 18 এসেছে, 6-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 × 6 = 18, তাহলে 18-এর সাথে 3 গুণ করলে তো অ্যান্সার হওয়ার কথা, কারণ 6-এর সাথে 3 গুণ করে 18 এসেছে। তাহলে 18-এর সাথে 3 গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 3 × 18 = 54, কিন্তু এই অপশনের মধ্যে 54 কোথাও নেই। তার মানে কি, হবে না। তাহলে এই অঙ্কটি এখন কিভাবে হবে, অঙ্কটি কি করে করব? দেখো কিভাবে করতে হবে, এই যে 6, এই 6-এর যদি আমরা একটু স্কয়ার করি, 6-এর যদি আমরা একটু স্কয়ার করি তাহলে কত হচ্ছে, 6-এর স্কয়ার হচ্ছে 6 × 6 = 36, তাই না? 6-এর স্কয়ার 6 × 6 = 36। প্রথম যে অঙ্কটি করিয়েছিলাম সেই প্রসেস অনুযায়ী আমরা চলছি। প্রথমে স্কয়ারে দেখব, তারপরে আমরা দেখব কিউবে। যদি স্কয়ারে মিলে যায় তাহলে বেস্ট, আর যদি না মিলে তাহলে আমরা কিউবে দেখব। তাহলে এই যে 36, এই 36-এর যে ডিজিটগুলো আমরা পেলাম 3 আর 6, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 18 পাই। 3 × 6 = 18। তার মানে 6-এর স্কয়ার করে যে ডিজিটগুলো আমরা পাওয়া গেল 36, 6-এর স্কয়ার 36, যে ডিজিটগুলো পেয়েছি সেই ডিজিটগুলোর মাল্টিপল করলে আমাদের এই পদটা পাচ্ছি, 18 পাচ্ছি। তার মানে এটাও আমাদের তাই হওয়ার কথা কিন্তু। তাহলে 18-এর যদি আমরা স্কয়ার করি, 18-এর স্কয়ার করলে কত হবে, 18 গুণ করলে হবে তোমাদের 324 হবে, 324 হবে। তবুও যদি তোমাদের ডাউট মনে হয় একটু গুণটা করে দেখো, 18 আর 18 মেবি হতে পারে মিস্টেক। 8 × 8 = 64, 4 হাতে আমার 6, তাই না? 18 আর 6 কত হয়, 14। 18 সরি 8, 8 × 8 আর 6 14, 144। এবার 8 × 8, 1 × 1,
তাহলে কত হচ্ছে 4 এর 4, 8 আর 4 12, 2 হাতে আমার 1, 2 আর 1 3, তাহলে 324। ওকে, তাহলে 18 স্কয়ার হচ্ছে 324। এখন যে ডিজিটগুলো আমরা পেলাম 324 এর, তার মানে কি সেই ডিজিটগুলো আমরা মাল্টিপল করব। 3 2 4 যদি আমরা গুণ করি, 3 2 6, 4 4 24। এটা ওই প্রসেসে হওয়ার কথা, 4 4 24। যদি অপশনে 24 থাকে দেখো আছে কি, হ্যাঁ 4 নম্বরে, 4 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে এটা আমাদের স্কয়ার করে কিন্তু মিলে গেল। তাহলে তোমরা এবার বলো এই ক্লাসটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে তোমরা ভুলবে না, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে আমার পাশে থাকো। তোমাদের কন্টিনিউ এখন আমি এই ক্লাসগুলি দিতে থাকবো, কোনো টেনশন নিতে হবে না, তোমরা প্রত্যেক দিন পাবে আমার চ্যানেলে। এবং এই ক্লাসটি একটু বেশি বেশি তোমরা যদি পারো শেয়ার করে দিবে। সর্বশেষে যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, ক্লাসটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি চেষ্টা করব যেন সেই ভুল ত্রুটিগুলি না হয়। আমি সব সময় একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এইদিকে। যাই হোক, এই ক্লাসগুলি একটু ক্লিয়ার করো তোমরা। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।